ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আপনাদের জন্য ফাইনালি সেই ছোট্ট ক্যামেরাগুলোর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমরা মোট 8টি ক্যামেরা নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ভাইয়া ছোট ছোট ক্যামেরার কোনো একটা ভিডিও নিয়ে আসেন। এই জিনিস নিয়ে আমি ভিডিও হয়তো করতাম না, বাট আপনাদের রিকোয়েস্টের কারণেই এখানে এমন ক্যামেরাও রয়েছে এইটুক সাইজ, বাট ওটা এই দেশে রেখে, মানে আমার স্টুডিওতে রেখে আপনি যদি মোটামুটি মনে করেন জাপানও থাকেন, সেখানে বসে ওই স্টুডিও দেখতে পাবেন। আইপি ক্যামেরা রয়েছে। এছাড়াও আপনাদের জন্য একটি ভ্লগিং ক্যামেরা টাইপেরও ক্যামেরা থাকছে বাজেটের মধ্যে। সো আজকের ভিডিওতে আমরা 8টি ক্যামেরা নিয়ে কথা বলবো। এগুলো কোথায় পাবেন, কী কাজে ব্যবহার করা যায়, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তবে শুরুতেই বলে রাখবো, এই ধরনের ক্যামেরাগুলো কিন্তু সিকিউরিটি পারপাস বা সাংবাদিক ভাইয়েরা যারা রয়েছেন তারাও ব্যবহার করে থাকেন। আবার এগুলো সবার জন্য না, সবার কাছে হয়তো সেল করাও হয় না। তো যাই হোক, সব কিছু নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। পুরো ভিডিও যারা স্যাম থাকো আপনাদের সাথে, আপনারা স্যামজন দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। শুরুতে আমরা কথা বলবো Q7 এই ক্যামেরাটি নিয়ে। এটি মূলত একটি আইপি ক্যামেরা। তো এটা আপনারা কোথায় পাবেন, আমাদের স্পন্সর সম্বন্ধে আমরা ভিডিও শেষ দিকটাতে বিস্তারিত আলোচনা করছি অবশ্যই, কীভাবে কত টাকা দিয়ে কিনতে হবে। যাই হোক, Q7 এর বক্সটা হলো যে এমন। তো আমরা যদি একটু খুলে দেখি ভিতরে কী কী রয়েছে। প্রথমেই আমরা দেখবো এখানে এই যে ক্যামেরাটি রয়েছে, খুবই ছোট্ট একটা ক্যামেরা। নিশ্চয়ই আপনারা দেখছেন একেবারে ছোট্ট একটি ক্যামেরা, দেখতেও সুন্দর। আর এটাকে আবার মাউন্ট করে রাখার জন্য সুন্দর একটা ক্লিপ বা মাউন্ট সিস্টেম দেওয়া হয়েছে, যে এটার ভিতরে সেট করে এভাবে আপনি চাইলে যে কোনো পজিশনে বা যে কোনো জায়গায় যেভাবে ঝুলিয়ে রাখতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। দেন আপনারা এটার সাথে একটি কেবল পেয়ে যাবেন চার্জ করার জন্য এটাকে, আর একটি কার্ড রিডারও দেওয়া হয়েছে। এছাড়া এটাকে ঝুলিয়ে রাখার ব্যবস্থা থাকছে। সো এগুলো ছিল এর বক্স কন্টেন্ট। মূলত এটা একটি আইপি ক্যামেরা। আইপি ক্যামেরাগুলো কেমন হয়ে থাকে, আমরা সিকিউরিটি ক্যামেরাগুলো যে ব্যবহার করে থাকি অনেক সময় ঘরে বা অনেকের শপে আপনারা ব্যবহার করেন হয়তো, জিনিসটা জাস্ট এভাবে সেট করা থাকবে। আপনি অনেক দূরে বসেও, পৃথিবীর যে কোনো জায়গায় বসেও আপনি আপনার স্মার্টফোনে তখন ওই স্থানের ভিডিওগুলো দেখতে পাবেন। ঠিক সেই কাজটাই এটা করতে পারে। এটা মূলত 1080p ভিডিও রেকর্ড করে এবং এটা 30 fps ভিডিও রেকর্ড করে আর কি। আর এর মাঝে যে ব্যাটারিটি রয়েছে তা 250 mAh এবং এর কোম্পানি ক্লেম করছে যদি কিনা আপনি শুধুমাত্র রেকর্ডিং পারপাসে এটাকে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে 60 মিনিটের মতো বা আর একটু প্লাস সময় রেকর্ড করতে পারবেন। তবে আপনি যদি ট্রান্সমিশনে রাখেন, অর্থাৎ আপনার ওই পাশের ফোন থেকে সারাক্ষণ ভিডিও দেখতে থাকেন, তাহলে আপনি চার্জিং ব্যাকআপটা কম পাবেন। বাট আপনি চাইলে কিন্তু চার্জারের সাথেও কানেক্ট করে রাখতে পারেন বা পাওয়ার ব্যাংকের সাথেও কানেক্ট করে রাখতে পারেন। আর এখানে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 64 GB পর্যন্ত মেমোরি কার্ড স্লট রয়েছে রাইট সাইডে। আবার এটা কিন্তু নাইট মোডের জন্য যে IR LED-গুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই হলো এর বিষয়বস্তু। আমি আসলে বিস্তারিত একদম আলোচনা করতে চাই না, ভিডিও ফুটেজ নিশ্চয়ই দেখলেন আপনারা। যেহেতু আমরা অনেকগুলো ক্যামেরা নিয়ে কথা বলবো, তাই এর সম্বন্ধে আর বিস্তারিত আলোচনা না করছি। এইটা আপনারা বর্তমান সময় পেয়ে যাবেন 2000 টাকাতে। আর হ্যাঁ, এটা দিয়ে কিন্তু আপনি ভয়েস ট্রান্সমিশনও করতে পারবেন। অর্থাৎ এই ক্যামেরাটা যেখানে থাকবে, ওই পাশ থেকে যদি কেউ কোনো কথা বলে আপনি কিন্তু মোবাইল ফোনে সেটা শুনতে পাবেন, যেমনটা আমরা মোবাইল ফোনের ক্ষেত্রেও দেখে থাকি। ঠিক সেভাবে এটা কাজ করবে। আর এই জিনিসটার বর্তমান বাজার মূল্য রয়েছে 2000 টাকার মতো। আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার যে ক্যামেরা, তার বক্সটা হলো যেমন, এবং এইটার নাম হলো বাটন ক্যামেরা। বাটন ক্যামেরাটা আবার কেমন, খুলে দেখা যাক। প্রথমেই আমরা ক্যামেরাটি পেয়ে যাব, এটার কাছে একটু পরে আসছি। এরপরে ওই আগের মতো একই জিনিস, তো ওগুলো নিয়ে আর মনে হয় বিস্তারিত আলোচনা না করলেও চলবে। সো এই হচ্ছে ক্যামেরা, বাটন ক্যামেরা কেন এর নাম। শার্টের সাথে যে আমরা বাটনগুলো দেখে থাকি, এই ক্যামেরাটা ঠিক তেমনিভাবে বাটনের মতো করেই বসানো রয়েছে। হ্যাঁ, এই পাশটা অনেক বড়, বাট এই যে সামনের যে লেন্সের অংশটুকু দেখতে পাচ্ছেন বা সেন্সরটা যেখানে রয়েছে, সেটা কিন্তু দেখতে একদম শার্টের যে বোতাম বা বাটনটা হয়ে থাকে একদম সেরকম। তো এটা আসলে ব্যবহার করতে হয় কিভাবে, আপনার শার্টের একটি বাটন খুলে ওই স্থানে জাস্ট এটাকে সেট করে দিতে হয়। এভাবে এটা ব্যবহার করতে হয়। আর নিচের দিকটাতে আমরা দেখব এখানে এটাকে কন্ট্রোল করার জন্য বা এটাকে রান করার জন্য সুইচ দেওয়া রয়েছে, যেগুলো মূলত রাবারের। আর রাইট সাইডে আমরা দেখব মেমোরি কার্ড স্লট রয়েছে এবং 1720p রেজলিউশনে এটা ভিডিও রেকর্ড করতে পারে। এর মাঝে 200 mAh ব্যাটারি থাকছে। আর কোম্পানি ক্লেম করছে 90 মিনিট এটা ভিডিও রেকর্ড করতে পারবে। তবে আমার যা মনে হয়, আমি যতটুকু টেস্ট করেছিলাম তাতে 90 মিনিট আপনি পাবেন না, বাট অলমোস্ট আপনি 1 ঘন্টার প্লাস সময় রেকর্ড করতে পারছেন একটানা। সো আর এটা একদম একটানা রেকর্ড করলে কিছুটা গরম হয়, অনেক বেশি গরম হয় যে এমন না। প্লাস এটাতে কিন্তু ভয়েস সহ রেকর্ড হবে, ভয়েস কোয়ালিটি মোটামুটি রয়েছে। আর ভিডিও ফুটেজ নিশ্চয়ই আপনারা দেখছিলেন। তো এগুলো অনেকে হয়তো বিভিন্ন পারপাস, যারা সাংবাদিকতা করে থাকেন তাদের কাজে লাগতে পারে। বাট আমি আরও একবার আপনাদের উদ্দেশ্যে বলবো, এগুলো কেউ কোনো খারাপ উদ্দেশ্যে, বাজে উদ্দেশ্যে ব্যবহার করার জন্য কিনবেন না। আর এগুলো কিন্তু সবার কাছে সেলও হয় না, সব বিষয়টা মাথায় রাখতে হবে। বাই দ্য ওয়ে, এর দাম হলো 1200 টাকা। আমাদের লিস্টের তৃতীয় নাম্বার ক্যামেরা এবং এর মডেল নাম্বার হলো SQ11। এই ক্যামেরাটা মনে হয় অনেকেই চিনবেন, অনেকেই হয়তো ব্যবহার করেছেন। তো যাই হোক, এর বক্স কন্টেন্ট হিসেবে ওই আগের মতোই থাকছে। তাও আমরা একটু খুলি। হ্যাঁ, ক্যামেরা রয়েছে, তারপরে এটার সাথেও কিন্তু ওই যে মাউন্ট করার মতো ব্যবস্থা থাকছে। আর কেবল রয়েছে, বেশ বড়সড় কেবল এটাতে।
সো এই হচ্ছে ক্যামেরাটি, একদম ছোট্টখাট্ট একটা ক্যামেরা, বেশ সুন্দর দেখতে, কিছুটা ওই যে গাড়ির রেয়ারে অনেকে ক্যামেরা লাগায় ঠিক ওরকম তাই দেখতে। আর এটা টোটালি প্লাস্টিকে তৈরি, তবে এটার আরও একটা মডেল হয়ে থাকে যেটা আবার মেটাল বডির। আর এই ক্যামেরাটার দিয়েও কিন্তু 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে এবং এতে রয়েছে 200 mAh ব্যাটারি। কোম্পানি বলছে 100 মিনিট আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে কিন্তু এখানে মাইক্রোফোনও রয়েছে, অর্থাৎ সাউন্ড সহ রেকর্ড হবে। আর মেমোরি কার্ড সাপোর্ট করবে 64GB। তো এই হচ্ছে ছোট ক্যামেরা, আর রেজাল্ট নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। এটা নিয়ে মনে হয় না আর বিস্তারিত কিছু বলার রয়েছে, তবে মনে রাখবেন এই ক্যামেরাটা কিন্তু মোটেই কোনো আইপি ক্যামেরা না, ইভেন দ্বিতীয় নাম্বার যেটা ছিল সেটাও কিন্তু আইপি ক্যামেরা না, এগুলো শুধুমাত্র রেকর্ড করতে পারে। আর এর দামও রয়েছে আগেরটার মতো ঠিক 1200 টাকা। আমাদের লিস্টের চতুর্থ ক্যামেরা, এটা খুবই ডিফারেন্ট একটা জিনিস এবং এর নাম হলো পাওয়ার ব্যাংক ক্যামেরা। জি হ্যাঁ, আপনি এখানে পেয়ে যাবেন একটি পাওয়ার ব্যাংক। এটা আসলে একটি পাওয়ার ব্যাংক এবং এর মাঝে থাকছে 5000 mAh ব্যাটারি। 5000 mAh ব্যাটারি রয়েছে, যা দিয়ে খুব সহজে আপনি আপনার স্মার্টফোনকে হয়তো একবারও ফুল চার্জ করতে পারবেন না, কারণ এখনকার ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোতেই 5000 mAh ব্যাটারি থাকে। তো যাই হোক, কিছু হলেও চার্জ করতে পারবেন। তবে এটার আসল কাজ পাওয়ার ব্যাংক না, এটার আসল কাজ হচ্ছে ক্যামেরা। এই পাশটাতে আমরা দেখব পাওয়ার ব্যাংকের যাবতীয় যে রেগুলার পাওয়ার ব্যাংকগুলো যেমন থাকে ঠিক তেমনটাই রয়েছে, বাট অন্য পাশটাতে আমরা লক্ষ্য করব সেখানে ক্যামেরা দেওয়া রয়েছে, যেটা নর্মালি কেউ দেখলে কখনোই বুঝবে না। এখানে একটি সুইচও থাকছে আর সেই সাথে এখানে ক্যামেরাটিও রয়েছে। জি হ্যাঁ, এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে এবং এটা কিন্তু আইপি ক্যামেরা। হ্যাঁ, আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলেছিলাম এটাও ঠিক তেমনিভাবে ট্রান্সমিশন দিতে পারে। আপনি দূরে বসেও, সারা পৃথিবীর যে কোনো জায়গায় বসেও আপনি এটা যে কোনো একটা পজিশনে রেখে আপনি ভিডিওগুলো দেখতে পাবেন বা কি হচ্ছে সিকিউরিটি পারপাসেও ব্যবহার করতে পারবেন। যেহেতু এর মাঝে 5000 mAh ব্যাটারি রয়েছে, কোম্পানি ক্লেম করছে এটা একটানা 24 ঘন্টা আপনাকে একটা সাপোর্ট দিতে পারবে। 24 ঘন্টা না পেলেও মোটামুটি 16-17 ঘন্টা হয়তো ব্যাকআপ পেয়ে যাবেন। সো ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। আর এটাও কিন্তু 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারে। আর ব্যাটারির ব্যাপার তো বললামই। সো এইটার দামটা বর্তমানে রয়েছে 5000 টাকা, যেহেতু বড় ব্যাটারি রয়েছে। আবার এর ভিডিও কোয়ালিটি মোটামুটি আগেরগুলোর চাইতে আমি দেখলাম একটু ভালোই। আমাদের 5 নাম্বার ক্যামেরা একেবারে ডিফারেন্ট একটা জিনিস। মূলত এটি একটি অ্যাডাপ্টার বা চার্জিং ব্রিক আপনি বলতে পারেন, অর্থাৎ এটা দিয়ে চাইলে মোবাইল ফোনকে চার্জ করা যাবে। তবে আগেরটা পাওয়ার ব্যাংক ছিল, এটা কিন্তু পাওয়ার ব্যাংক না। আপনাদেরকে দেখাচ্ছি তাহলে খুব সহজেই বুঝবেন। এই যে হলো জিনিসটা, একটি চার্জার বলতে পারেন, একদম চার্জার, অন্য কিছু নেই এটাতে, কোনোভাবেই দেখে বোঝারও উপায় নেই। এমনকি এই যে প্রত্যেকটা ক্যামেরা নিয়ে আমরা কথা বলছিলাম, এগুলোতে কিন্তু মানে লেন্সটা কোথায় রয়েছে খুব সহজে বোঝা যায় না। তবে এইটার ক্ষেত্রে মোটেই বোঝা যায় না। এটা একদম রেগুলার একটা চার্জার। আবার আপনি চাইলে এটা দিয়ে কিন্তু খুব সহজে স্মার্টফোনকে চার্জ করতে পারেন বা ঘড়ি হোক, মানে যত ধরনের 5 ভোল্টের ডিভাইস রয়েছে সেগুলোকে আপনি চার্জ করতে পারবেন খুব সহজেই। এবারে আপনারা নিশ্চয়ই এই অংশটা দেখছেন, এই জায়গাটাতে মূলত লেন্সটি রয়েছে। আপনাকে যে কাজটা করতে হবে, এই চার্জারটাকে সকেটের সাথে জাস্ট সেট করে দিবেন। এবারে সে অটোমেটিক তখনই ভিডিও রেকর্ড করতে পারবে বা তখন এর ক্যামেরাটি রান হয়ে যাবে। আর এটা কিন্তু আপনি যতক্ষণ খুশি ততক্ষণ এভাবে সেট করে রাখতে পারেন। আর নিচের দিকটাতে আমরা দেখব মেমোরি কার্ড স্লট রয়েছে, আপনি 64GB মেমোরি কার্ড এখানে ইউজ করতে পারবেন। তো সমস্যা হলো এটাই, 64GB ফুল হয়ে গেলে আপনাকে নতুন করে আবার এখানে মেমোরি কার্ড ব্যবহার করতে হবে অথবা ডাটা ট্রান্সফার করে নিতে হবে। 1080pতে ভিডিও রেকর্ড করতে পারে 30fps এর সাথে। সো এইটার বর্তমান বাজার মূল্য রয়েছে 4000 টাকার মতো, এই আর কি। 6 নাম্বার ক্যামেরা, এটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত, কলম ক্যামেরা বা স্পাই পেন। তো এই হচ্ছে সেই কলম। এটা দেখতে কিন্তু রেগুলার পেনের মতোই লাগবে, বাট একটু মোটা। তবে এই ধরনের মোটা কলমও কিন্তু পাওয়া যায় বাজারে। আর এই যে সামনের অংশটা ঘোরালে দেখবেন যে সামনে শীষটা বের হয়ে আসে, যে কারণে সবারই হয়তো মনে হবে এটা একটা নর্মাল কলম। বাট এই কলমটি ঠিক এই যে আপনারা ইয়েটা দেখছেন, মানে এইভাবে রাখার জন্য আর কি, এইটা বরাবর উপরেই লেন্সটি রয়েছে। একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় যে এখানে ছোট্ট একটা লেন্স রয়েছে। আর এই কলমের উপরের দিকটাতে নর্মালি আমরা এভাবে চাপ দিয়ে তো কলমের শীষটা বের করি, উপরেই রয়েছে সুইচটা, যেটা দিয়ে আপনি রেকর্ড করবেন। তো সেই ক্ষেত্রে এই কলমটা যদি কেউ শার্টে এভাবে রাখে, লাইক এভাবে, এবং কেউ যদি কথা বলে তখন কিন্তু সামনে রেকর্ড হয়ে যাবে। তবে অবশ্যই এই জিনিস সবার জন্য না, বা যে কোনো কাজের জন্য ব্যবহার করাও ঠিক না। অবশ্যই আপনার যদি সেই ধরনের কোনো পারমিট থাকে বা আপনি সাংবাদিক হয়ে থাকেন বা এই ধরনের কাজের জন্য ব্যবহার করার মতো অনুমতি আপনার থাকে, তাহলেই ব্যবহার করা উচিত। সে যাই হোক, এই কলম ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে আগের মতো 1080p 30fps 200 mAh ব্যাটারি রয়েছে এখানে, এবং কোম্পানি এর ক্ষেত্রেও বলছে প্রায় 60-70 মিনিটের মতো রেকর্ড করা যাবে। বাট কলমটা থেকে ব্যাকআপটা তুলনামূলকভাবে একটু কম পাবেন। আবার এটা সাউন্ডও রেকর্ড করতে পারে। আর ভিডিওর কোয়ালিটি নিশ্চয়ই আপনারা দেখছেন, অলমোস্ট প্রায় সবগুলোর ক্যামেরার কোয়ালিটি একই রকম ছিল। ফাইনালি সেই ক্যামেরার কাছে আমরা চলে আসলাম। 7 নম্বরে যে ক্যামেরাটি রয়েছে, যার ব্যাপারে আমি শুরুতেই বলছিলাম, যারা কিনা একটু ব্লগিং করতে চান তাদের এটা কাজে লাগতে পারে। এর নাম হলো ডিজিটাল রেকর্ডার।
ডিজিটাল রেকর্ডার হলেও এটা মূলত একটি ক্যামেরা আবার রেকর্ডিং ডিভাইস হিসেবেও কাজ করবে। তো বক্স কন্টেন্ট হিসেবে আগের মতোই সব কিছু রয়েছে, কই খুলে না কেন। এই হচ্ছে ক্যামেরাটি, এটা দেখতে বেশ স্মার্ট এবং আগের সব কয়টা ক্যামেরার চাইতে এইটা ধরতে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, বা মনে হয় যে হ্যাঁ আগেরগুলোর চাইতে এটা একটু বেটার কিছু আর কি। এবং এটা দেখতে কিন্তু একদম ক্যামেরার মতো লাগবে না, কিছুটা আপনার কাছে কোনো রেকর্ডারের মতো লাগবে, বা MP3 যে ডিভাইসগুলো রয়েছে কিছুটা ওরকম। এর উপরে রাবার ফিনিশ গ্রিপ দেওয়া হয়েছে, যার ফলে এটা আরও বেশি প্রিমিয়াম লাগছিল। মজার ব্যাপার হলো এটার সামনের এই যে পাশটা, এটা কিন্তু ম্যাগনেটিক, যার ফলে কোনো মেটালিক বস্তুর উপরেই কিন্তু এটা আটকে থাকে, এবং তখন আপনি চাইলে ক্যামেরাটা ওইখানে রেখেই যে কোনো জায়গার ভিডিও শ্যুট নিতে পারছেন। আবার এর ক্যামেরাটি কিন্তু আপনি ঘোরাতেও পারছেন, টিল আপ ডাউন করার সুযোগ থাকছে। তো শুধু টিল আপ ডাউনই না, একদম এই পাশে ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন, আবার একদম ওই পাশেও আপনি ঘুরিয়ে নিয়ে যেতে পারছেন। সো আপনার যেভাবে সুবিধা হয়, এবং এর ফলে কিন্তু ওই যে ব্লগিংয়ের কথা যে আমি বলছিলাম সেই ব্যাপারটা সহজ হবে আপনার জন্য। আর সবচেয়ে বড় বিষয় হলো এর সাথে যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, যার কোয়ালিটিও বেশ ভালোই। আমরা এখানে একটি ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও কোয়ালিটি আসলে কেমন রয়েছে। তো ভাই লোক, এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে তা কিন্তু আমাদের এই ডিজিটাল রেকর্ডার দিয়ে, এবং সাউন্ডটাও ঠিক এটা দিয়ে রেকর্ড হচ্ছে। সো আপনারা নিজেরাই বুঝে নিলেন আসলে এর কোয়ালিটি কেমন রয়েছে। আমার মনে হয় যারা একটু ব্লগিং করেন চাইলে টুকটাক এটা রাখতে পারেন, অথবা আপনি কোনো সাইকেলিং করছেন তখনও কিন্তু চাইলে এটাকে আপনার সাইকেলের সাথে বা যে কোনো পজিশনে সেট করেও রাখতে পারেন। সাইকেলিংয়ের কথা কেন বললাম, এর এপাশে কিন্তু আমরা একটা যে ক্লিপের মতো দেখতে পাচ্ছি, আপনি চাইলে কিন্তু এটা ধরুন এই যে শার্টের সাথে এভাবে সেট করে রাখতে পারেন, বা এরকম পজিশনেও কিন্তু এটা খুব সহজে এভাবে এই যে সেট করে রাখা যায়। সো সাইকেলিং করছেন, এটা এভাবে রেকর্ড হতে থাকলো। এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আর এর মাঝে ব্যাটারি থাকছে 1000 mAh-এর, যার ফলে লং টাইম কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। প্লাস শুধুমাত্র যদি আপনি ভয়েস রেকর্ডার হিসেবে ব্যবহার করতে চান সে সুযোগও থাকছে। এর দুপাশেই আমরা সুইচ দেখব, এবং এক পাশে ক্যামেরার জন্য, অন্য পাশে ভয়েস রেকর্ডের জন্য। ওভারঅল এখানে যতগুলো ক্যামেরা রয়েছে সবগুলোর চাইতে এর কোয়ালিটি ভালো ছিল। 1080p-তে ভিডিও রেকর্ড হবে। আমার মনে হয় এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আবার এটার সাথে আমি দেখলাম USB Type-C পোর্ট ব্যবহার হয়েছে, অন্য সবগুলোতেই আমরা মাইক্রো USB পোর্ট ব্যবহার হতে দেখেছিলাম। সো এই দিক থেকে আর কি এটা এগিয়ে থাকবে অবশ্যই। তবে আরেকটা বিষয় বলে রাখছি, এটা কিন্তু 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে আসলে ভিডিও রেকর্ড করে। তো আমার কাছে মনে হয়েছে এত বেশি ফিশাই না থাকলেও হতো, মানে এত ওয়াইডের হয়তো দরকার ছিল না। তবে এতে ভালো বিষয়, ব্লগিং করতে গেলে মানে অনেক জায়গা আর কি কভার করবে। সো এইটার বর্তমান প্রাইসটা রয়েছে 4500 টাকা। ফাইনালি আমরা সর্বশেষ ক্যামেরার কাছে চলে আসলাম, আর এটা হলো একটি কার কি রিং, চাবির রিং। হ্যাঁ, এটা একটি চাবির রিং, একদম সরাসরি চাবির রিং। এবং এইটা দেখে কোনোভাবে বোঝার উপায় নাই এটা আসলে একটি ক্যামেরা। একদম দেখতে গেলে চাবির রিং, বাট আসলে এটা একটি ক্যামেরা। এই ছোট্ট কি রিং এর মাঝে রয়েছে 280 mAh ব্যাটারি, এবং এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 100 মিনিটের মতো। 100 মিনিট পাবেন না, কিছুটা কম পাবেন। 1080p-তে ভিডিও রেকর্ড করে 30 fps-এ ভয়েস সহকারে রেকর্ড হবে। আর এটাতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 32 GB পর্যন্ত। আর এর প্রাইসটা হলো 1200 টাকা। 1200 টাকা আমরা অনেকগুলো ক্যামেরা দেখেছি, সর্বোচ্চ আমরা দেখেছিলাম 5000, 4500 ছিল। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের কাছে 8টি ক্যামেরা। এগুলো নিয়ে আসলে রিভিউ করতে গেলে প্রত্যেকটা অনেকদিন ব্যবহার করে আপনাদের সামনে এভাবে প্রেজেন্ট করতে হতো, বাট আমি জাস্ট একটা ওভারভিউ তুলে ধরার ট্রাই করেছি, যেহেতু আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন এই ছোট্ট ক্যামেরাগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো প্রত্যেকটারই ফুটেজ কোয়ালিটি আপনারা দেখেছেন কেমন হবে। এগুলো মূলত আসলে অনেক দারুণ ফুটেজ দিতে পারে এমন কিন্তু না, যেহেতু মানুষ আসলে সিকিউরিটি পারপাস বা বিভিন্ন প্রয়োজনেই ব্যবহার করে, বিশেষ করে সাংবাদিক যারা রয়েছেন, যারা আবার ডকুমেন্টারি করেন, তাদের জন্য হয়তো কাজে লাগে। সো সেই ক্ষেত্রে মোটামুটি ওকে। প্রাইস যদি বিবেচনা করি তাহলে আবার অনেক বেশি না, 1200, 1000, 2000 টাকায় আমরা ক্যামেরা কোয়ালিটি কতটাই বা বেটার আশা করি, এই আর কি। সো আমি ভিডিওর শুরুতেই বলছিলাম আমাদের আজকের ভিডিওর স্পন্সর সম্বন্ধে আমরা শেষে জানাবো যে আপনারা এগুলো কোথায় পাবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্স, যাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারের 5 তলাতে। ভিডিওর ডিসক্রিপশনে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্সের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলেও তাদের শপে এগুলোর পাশাপাশিও বর্তমান সময়ের সমস্ত রকমের গ্যাজেট তো রয়েছেই, একই সাথে স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন অবশ্যই চেক করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।